সৈয়দ আদিল হোসেন শাহ কাশ্মীরের পহেলগামের হত্যাকাণ্ডে নিহত একজন মুসলিম। মঙ্গলবার দুপুরে বন্দুকধারীদের গুলিতে যে ২৬ জন নিহত হয়েছে সে তালিকা রয়েছে তার নামও। টাট্টু ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈশরণ উপত্যকায় নিয়ে আসাই ছিল আদিলের নিয়মিত কাজ। সেদিন আচমকা জঙ্গি হামলায় জীবন বাঁচাতে সবাই যখন দিক বিদিক জ্ঞান শূন্য, ঠিক তখনই নির্ভীক আদিল একাই রুখে দেওয়ার চেষ্টা করেন। এগিয়ে আসেন পর্যটকদের জীবন বাঁচাতে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হামলাকারীদের বন্দুক। কিন্তু অস্ত্রধারীদের সাথে পেরে ওঠা তার জন্য ছিল প্রায় অসম্ভব। মুহূর্তেই গর্জে ওঠে তার দিকে তাক করা রাইফেল। জঙ্গিদের নিরস্ত্র করা দুঃসাহস দেখানোর পরিণাম হিসাবে গুলিতে ঝাঁঝরা হতে হয় তাকে। জঙ্গিরা যখন হিন্দু পর্যটকদের ধর্মপরিচয় খুঁজে খুন করায় ব্যস্ত, তখন একজন মুসলিম আদিল দাঁড়িয়ে যান মানুষ পরিচয়ে। নিজের প্রাণ দিয়ে বিভেদ বিষাক্ত মানব সভ্যতাকে বাঁচান লজ্জার হাত থেকে। বুকের রক্ত দিয়ে লিখে যান সেই অমোঘ উক্তি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাকিদের বাঁচাতে এক জঙ্গির হাত থেকে বন্দুক কেড়ে নিতে গিয়েছিলেন আদিল, কিন্তু সাহস দেখাতে যাওয়াই যেন কাল হলো তার। জঙ্গিদের সামনেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টার পরিণামে ঘটনাস্থলেই প্রাণ হারান আদিল। পরিবারের একমাত্র রোজগার করার ব্যক্তি ছিলেন আদিল। তার উপার্জনেই চলত বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং সন্তানদের নিয়ে সাজানো সংসার। ছেলের এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মা। এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সহানুভূতির আবেদন করা হয়েছে। সাহসী যুবক আদিলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জম্মু কাশ্মীর উপত্যকায়। তার জানাজায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ অংশ নেন শত শত মানুষ। বীরদের কথা আমরা অনেকেই পড়েছি বইপত্রে, চলচ্চিত্রেও দেখেছি তাদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন যারা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো তা করতে গিয়ে মারাও যান অনেকে, আবার অনেকেই ফিরে আসেন বিজয়ী হয়ে। কিন্তু সৈয়দ আদিল হোসেন শাহ ফিরতে পারেননি। শরীর ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসীদের বুলেট। শহীদ হয়েছেন তিনি। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।